হাই এভরিওয়ান, আমি আলী শাফায়েত হোসেন Diaries থেকে। আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে সিম্পলভাবে নলা বানানো হয়। পুরো রেসিপিটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, তার সঙ্গে থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। চলেন তাহলে। এখানে আমি নিয়েছি এক গরুর নলা, বলতে গেলে পুরো একটা আস্ত গরু নলা। হাঁড়িটাও বড় লাগবে। খেয়াল রাখতে হবে নলা রান্না করার আগে নলাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কারণ নলার মধ্যে অনেক সময় দেখা যায় গরুর লোম লেগে থাকে, খেয়াল রাখতে হবে। তো আমি পরিষ্কার করে নিয়েছি এবং কেটে নিয়েছি। এখন দেখাবো এখানে কি কি মশলা দিতে হবে। এখন প্রথমে দিয়ে দিব পেঁয়াজ বাটা 4 টেবিল স্পুন। এখন দিয়ে দিব আদা বাটা 5 টেবিল স্পুন। এখন দিব রসুন বাটা অনলি 1 টেবিল স্পুন। খেয়াল রাখতে হবে নলার মধ্যে রসুন বাটা কম দিতে হয়। এখন দিলাম নারকেল বাটা 2 টেবিল স্পুন। তারপর দিলাম বাদাম বাটা 2 টেবিল স্পুন। বাদাম বাটাটা এই কারণে দিয়েছি কারণ একটু ঘন করার জন্য। অনেকে কর্নফ্লাওয়ার দেয়, আমি তো দিই না কর্নফ্লাওয়ার, বাদাম বাটা দিলে ভালো টেস্টটা হয়। এখন দিব কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটা আমি 4 টেবিল স্পুন দিব। আপনার চাইলেও আপনাদের যেরকম পছন্দ তেমন দিতে পারেন। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও এটা স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দেব মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো 1 টেবিল স্পুন। এটাও অপশনাল, কারণ আমি মশলা যেটা দিব ওটার মধ্যে সব কিছু থাকে। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, ইটস আপ টু ইউ। আর আজকাল আমাদের হাতের কাছে সব কিছুই পাওয়া যায়, তেমন কষ্ট করতে হয় না মশলার জন্য। যেমন এই প্যাকেট মশলা, শানের পায়া মশলা আমি এটা ইউজ করব। আমি এখানে এটা 2 প্যাকেট ইউজ করব। তার মধ্যে মেহেরান একটা কোম্পানি আছে, ওদেরও পায়া মশলাটাও অনেক ভালো। তো আমি আজকে শানটা দিয়ে করব। তো এই শানের 2টো মশলা দিয়ে দিব পায়ার মধ্যে। একটা দিলাম এবং দ্বিতীয়টা দিয়ে দিলাম। এখন হবে ফাইনাল টাচ। এখন দিব ঘরে বানানো গরম মশলা অনলি 1 টেবিল স্পুন। বলে রাখা ভালো যে নলাতে যদি আপনার একটু ট্যাঙ্গি যদি একটা স্বাদ না থাকে, সেই নলাটা খেয়ে মজা লাগে না। এটা হাঁসফাঁস লাগে খেলে, মানে আপনার হয় না একটু রিচ ফুড খেলে যেমন হয় এরকম, কিন্তু একটা নলাতে একটু ট্যাঙ্গিনেস না থাকলে সেটা ভালো লাগে না। তো আমি এই কারণে এই সিজনের ফ্রেশ টমেটো দিয়ে দিলাম। অনেকে বেলুন দেয়, অনেকে টক দই দেয়, অনেকে ভিনেগার দেয়। হ্যাঁ, আমার কাছে যেটা ছিল, আমার কাছে টমেটো ছিল, টমেটো দিয়ে দিলাম। এই টমেটোগুলোকে ছুরি দিয়ে এভাবে করে কেটে নিতে হবে, যাতে এটা তাড়াতাড়ি এর ফ্লেভার ছড়ায় যখন বয়েল হবে। এখন দিব অনলি 1 কাপ। দেখতে পাচ্ছেন কদ্দুর তেল দিয়েছি, এদ্দুর তেল দিতে হবে, কারণ এটার থেকে এমনিতে অনেকগুলো তেল বের হবে। এখন দিয়ে দিব ফাইনালি লবণ। লবণ আপাতত আমি যদ্দূর দিচ্ছি ওদ্দূর লাগবে, আপনারা পরবর্তীতে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী যদি দরকার হয়। এখন দিয়ে দিব পানি। এখানে 2 জাগ পানি দিতে হবে। আমরা যেহেতু অনেক বেশি নড়ার রান্না করছি, অনেক বেশি পানি দিতে হবে। আমি দেখিয়ে দিব কতদূর পানি দিতে হয়।
আমরা যদি বেশি করে পানি না দিই তাহলে এটার বয়েলিংটা ভালো করে হবে না, লেগে যাবে, পুড়ে যেতে পারে। এখন এই পুরো নলাটাকে মাখিয়ে নিতে হবে, ভালো করে মাখিয়ে নিয়ে চুলোয় বসিয়ে দিতে হবে। দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ। আবার নলা দেখতে পাচ্ছেন ভালো করে মিক্সিং হয়ে গেছে। এখন এখানে আরও পানি দিতে হবে, মানে এটা ভালোভাবে বয়েল হবে না। আব্বু এটাকে প্রেসার কুকারে করা নেই? এটা প্রেসার কুকারে করা যাবে না, এরকম প্রেসার কুকার নিতে হবে বেশি বড় নালাগুলো কত বড় বড়। কালকে কবে আসতে হবে? কালকে খাবো। এই যে আমার আঙ্গুল বরাবর পানিতে এসব নলাকে ডুবিয়ে দিতে হবে। দেখলেন কালারটা কত সুন্দর হয়েছে, আর পানিটা এমন থাকতে হবে। এটা আসলে শান মশলার বাহাদুরি। নলার ম্যারিনেশন কমপ্লিট, এটাকে আমরা চুলোয় বসিয়ে দিব। ডান। চুলোয় এটা প্রথম বলক উঠছে আমার নলার। এটা একদম মিডিয়াম আঁচে একদম ছোট করে এটা সারা রাত ধরে হবে, আর এটাকে আমরা ভোরে নান দিয়ে খাবো। এখন বাজে রাত 12টা, তাই রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত যতটুকু সময় লাগে আর কি, একদম ধিমে আঁচে হবে। আমি সেকেন্ড টাইম আবার চেক করলাম কি আমার নলার কি অবস্থা। না, দেখছি সব ঠিক আছে, সুন্দর করে বয়েল হচ্ছে আস্তে আস্তে করে। তৃতীয়বারে এসে দেখছি নলা একটু পানি লাগবে, তাই আমি আবার গরম গরম পানি দিয়ে দিলাম। ভোরবেলায় উঠে দেখলাম আমার নলার এই অবস্থা, খুবই সুন্দর দেখাচ্ছে। আর এটার আউটকামটা হচ্ছে ওয়াও, ইট লুকস ইয়ামি। আমার এই নলার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, উইচ ইজ অ্যাশ ডায়েরিজ, আর আমার ফেসবুক পেজটা ফলো করবেন, তাও অ্যাশ ডায়েরিজ। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এটা অনেক নেসেসারি আমার জন্য। এটা হচ্ছে আমাকে সাপোর্ট করা। ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিবেন, সঙ্গে থাকবেন। আর অবশ্যই এটাই বলবো যে স্টে সেফ, স্টে হেলদি, ভালো থাকবেন। বাই বাই।